সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে এলাকায় অবস্থান করছি, এই এলাকাটা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারছড় ইউনিয়নের হাসাউড়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন আহ, নারী এবং একজন পুরুষ এবং একজন ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, দেখতে পাচ্ছেন এটা একটা মাটির ঘর। মাটির ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরের মালিক হচ্ছেন এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে বিধান। আপনার নামটা কি? বিধান, জি। আর উনি হচ্ছেন আপনার স্ত্রী, ওনার জীবন সঙ্গিনী, এবং তাদের একমাত্র একটা বাচ্চাই শুধু। আপনার পেশা কি? আচ্ছা, কৃষিকাজ করেন। কৃষিকাজ করেন, আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। দেখতে পাচ্ছেন এই যে বিধান, ওনার যে ঘর, মাটির ঘর। এই মাটির ঘরটা এবার যে বন্যা হয়েছে, এই বন্যায় এই মাটির ঘরটা একেবারে ভেঙে গিয়েছে। এই ব্যক্তি, এই সরকারি যে অনুদান, সরকারি যে ঘর, টিন, টাকা, এই ব্যক্তি পাবে, না যার ঘর আছে, যার জায়গা আছে, যার বাড়ি আছে তারা পাবে? আপনারাই বলুন। এই বিধানেরা এখনো পর্যন্ত আহ, সরকার আমাদের সরকার অনুদান দেওয়ার পরও যারা ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিভিন্নভাবে অনেকেই অনুদান পাচ্ছেন, আবার অনেকেই ঘরবাড়ি থাকার পরও অনুদান পাচ্ছেন। আর এই বিধানেরা যাদের ঘর একেবারেই ভেঙে গিয়েছে, দেখেন কি পরিস্থিতি। আমি এখানে যখন এসেছি, আসার পরে এই ঘরটা দেখার পরে আমার দু চোখ দিয়ে পানি চলে এসেছে। কি দুঃখজনক একটা বিষয়, কষ্টদায়ক একটা বিষয়। এই এলাকার মেম্বার, চেয়ারম্যান সাহেবরা কি এই এই বিধানদেরকে দেখেন না? এই বিধানদের প্রতি তাদের কি মায়া, মমতা, ভালোবাসা বলতে কিছু নেই? মানুষের